তাই প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর আমি বের হয়ে পড়ছি। আমরা এখন মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাইট নাও ঠিক রাস্তায় আছি, এখন যাচ্ছি মানিকগঞ্জ বাণিজ্য মেলা, ঠিক সেখানে আমরা এখন যাব। বৃষ্টি হয়েছে প্রচুর, যার জন্য রাস্তায় বাইক চালানো সো টাফ। তারপর আমি বের হয়ে এসেছি, যত গাড়ি সব উল্টা আসে, অ্যান্ড এটা আপনাকে খুব কেয়ারফুলভাবে এই রোডটাকে আপনাকে ফেস করতে হবে। সো যেহেতু একই রোড দিয়ে দুই দিকে যাতায়াত করে, এটা সো ডিফিকাল্ট একটা রোড। অ্যান্ড আমরা এখন মানিকগঞ্জ শহরে ঢুকে পড়েছি, অ্যান্ড আমরা সাথে আছে আমার পার্টনার আসগর ভাই। অ্যান্ড হাই করে দাও আসগর ভাই। ওকে, সো আজকে আমাকে ক্যামেরাতে হেল্প করবে। এই হচ্ছে মানিকগঞ্জ শহর। এখান থেকে আপনারা যদি রিক্সা আসেন 2 মিনিটও লাগবে না, বাট 10 থেকে 20 টাকা নিবে যার কাছ থেকে যেমন। সো আপনারা ঠিক এদিক ঢুকে পড়বেন। শহরটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, আমি শিওর আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। বাট এত লাইটিং আর আলো জ্বলছে, এই শহরটা আপনাকে আসলে অনেক ভালো লাগবে, অ্যান্ড অনেক সাজানো গুছানো একটা শহর। সো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন, এই শহরটা আপনারা ভিজিট করতে পারেন। অ্যান্ড ভিজিট করলে আমার বিশ্বাস আপনাদের সত্যি ভালো লাগবে। ছোট্ট একটা শহর হিসাবে ন্যাচারাল একটা পরিবেশ পাবেন। আমি ঠিক আজকে এই শহরটা রাত্রে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। অ্যান্ড শহরটা খুবই ছোট, অ্যান্ড এত ছোট শহর হিসাবেও যে এখানকার মানুষজন অনেক শৌখিনতা। আর ঠিক এইখানে 12 মাসে 13 রকম আপনার মেলা হয়ে থাকে। সো সেই মেলাটাই আমরা আপনাদেরকে আজকে তুলে ধরবো। গো মেলার উদ্দেশ্যে। ও ওয়েলকাম মানিকগঞ্জবাসী। আমি এখন বাইক পার্কিং করব। ভাই এটা কি বাইক পার্কিং করার জায়গা? কত করে ভাই, কত করে? 40 করে। কতক্ষণ রাখতে পারবো? অ্যান্ড আমি গাড়ি রাখার টোকেনটা নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে আমি গাড়িটা রেখে যাচ্ছি ঠিক এই জায়গায়। ওটার মধ্যে মেলা চলবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে সেফভাবে বাইক রেখে আপনারা উপভোগ করতে পারবেন মানিকগঞ্জ মেলা। সো এই সুযোগ সুবিধা দিচ্ছে এই মেলা কর্তৃপক্ষরা, অ্যান্ড আমরা এখানে বাইকটা রেখে সো এখন আমরা ভিতরে ঢুকবো। লেটস গো। আজকে আসসালামু আলাইকুম। আমি আজকে বাণিজ্য মেলা মানিকগঞ্জ বাণিজ্য মেলায় চলে এসেছি, এবং মানিকগঞ্জ পুনা শিল্প ও বাণিজ্য মেলা। এখন আমরা ভিতরে যাব, এখানে টিকিটের কী অবস্থা আমরা দেখব, এবং কি কি ব্যবস্থা আছে সেটা আমরা ভিতরে যাব বলছে। বাট আমরা ঠিক বাইকে পটানোর চেষ্টা করতেছি। না, পটানো লাগবে না, আপনি যদি ইচ্ছা হয় আপনি ঢুকুন। আমার একটা 20 টাকার একটা টিকিট দেন। তো এখন আমি এই যে সেই টিকিট কাঙ্ক্ষিত যে এখানে পুরস্কারের যে ওনাদের ইয়াগুলো দেওয়া আছে সুন্দর করে। সো আপনাদের ভাগ্য যদি ভালো হয় ঠিক আপনারাও পেয়ে যাবেন। অ্যান্ড আমরা এখন ভিতরে যাচ্ছি। সো ভাইয়ের টিকিটটা চেক করে দিবে, তারপরে আমি ঢুকতে পারবো। আগামীকালকে ড্র। হ্যাঁ, ওই দিনে বক্সে ফেলানো বাদিশ। তো নামটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড ঠিকানাটা, অ্যান্ড সাথে মোবাইল নাম্বারটা আমি এটা ঠিক দিচ্ছি। তো আমার আজকে 500 টাকা দিয়ে এই মানিকগঞ্জ মেলাতে কি কি পাওয়া যায় এবং কি কি উপভোগ করা যায়, ঠিক সেটা আমি আজকে দেখব, কি চ্যালেঞ্জ পূরণ করতে পারি। অ্যান্ড আসুন আমার সাথে দেখি আমরা। অ্যান্ড আমার হাতে এখন 500 টাকা থেকে আর আছে মাত্র 480 টাকা। মেলায় ঢুকতে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা পাঞ্চিং যে একটা গেম আছে। ভাই কত করে? কয়টা মারতে পারবো 20 টাকায়? ও আচ্ছা, এটা একটা পাঞ্চ করবো, ঠিক এই পাঞ্চটা দেখবো আমার হিটটা কতখানি। আমি যদি 1000 উঠাতে পারি তাহলে কি 20 টাকা দেওয়া লাগবে না? ব্যাপারটা এরকম বাজে ছিল, সেখান থেকে আমি 20 টাকা দিয়ে দিচ্ছি, 60 টাকা। সো আমি এটা পাঞ্চিং করবো এখন। বেশি প্রিপারেশন নিলে আবার জিরো হয়ে যাইব। সো যেহেতু এনার্জি একটু গরম গরম আছে, যেহেতু মানিকগঞ্জ মেলায় এসেছি, আজকে মেরে অযথা 50 টাকার ওষুধ কিনে খাওয়া লাগবে, ওখান থেকে আরও 50 টাকা মাইনাস করতে হবে। পারি নাই, 300 হয় নাই, 200 অনলি। ইতিমধ্যে আমি পূরণ করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা ইভেন্ট এবং প্রত্যেকটা গেম এবং খাবারের স্বাদ এবং বিস্তারিত কী কী আছে সব কিছু আপনাদেরকে তুলে ধরবো। ঠিক এই মুহূর্তে একটা ইভেন্ট দেখতে পাচ্ছি, অ্যান্ড এই ইভেন্টটাতে আমি দেখবো নাগরদোল্লা আছে। সো এই নাগরদোল্লা যে আমি দেখবো এখানে কী অবস্থা, অ্যান্ড সেটা আমি উঠবো। ভাইয়া কত করে? 50। এখানে প্রত্যেকটা ইভেন্টে 50 টাকা করে। একটা দেন ঢুকি, অ্যান্ড 50 টাকা ঠিক আমি খুচরা করে রাখছি আপনার জন্য। অ্যান্ড এখানে আমি ঢুকবো, এই হচ্ছে আমার টিকিট। সো আমি এখন চলে যাচ্ছি। আর এখন যেহেতু 50 টাকা আরও খরচ করে ফেলছি, বাকি হিসাবটা পরে দিচ্ছি। অ্যান্ড আচ্ছা, আমি বসবো কোথায় ভাইয়া? আচ্ছা, আমাকে ঠিক এখানে বসার জন্য প্লেস করে দেওয়া হচ্ছে, অ্যান্ড এখানে আমি বসবো এখন। আর বসে এটা কি সেফটি হবে? জি জি, বসুন। ওকে, কীভাবে বসবো? কোন দিকে হাত দিব ভাইয়া? এই পাশ থেকে এই পাশ থেকে না? ওকে। সো এখানে একটা এসএসের একটা ইয়া দিয়ে রাখছে, কোনোভাবে যেন আপনি না পড়েন, যার জন্য একটা সেফটি। অ্যান্ড
আমি এখানে বসে পড়লাম, জানি আরও অনেক লোক আছে, সব স্টেপ স্টেপ করে বসতেছে। হ্যাঁ আমি রেডি, পাউসা করতে হবে না। ও ও ও ও ছেড়ে দিয়েছে আমাকে, রাইট। এখন ও রেডি বলতে না বলতে ছেড়ে দিল, ও মাই গড। ও ও ও অসাধারণ। এই মুহূর্তে আমি যে নাগরদোলা এটাতে উঠে পড়েছি, অ্যান্ড সেটাতে আমি ও ও ও ও ও লাগে, অ্যান্ড সত্যিই আস্তে আস্তে উপরে উঠে পড়তেছে। ও মাই গড, ওকে, তো মাথা ঘুরবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমি জানি না এটা কি পড়ে টরে যায় কিনা। ও মাথা ঘুরে, ও ও ও খুবই ভালো লাগতেছে। অ্যান্ড পাশেরটা কেন জানি চলে আসতেছে এই সাইডে। ইভেন্টগুলো আসলেই অনেক সুন্দর, অ্যান্ড 50 টাকার বিনিময়ে আপনি মোটামুটি 10টা পাক হয়ে গেছে, আর কিছু পাক দিবে দিলে আমার মাথা ঘুরবে অনেক। সো এটা কোনো ব্যাপার না, অ্যান্ড সবাইকে আমি বলবো যে আপনারা ইভেন্টগুলো দেখবেন, অ্যান্ড খুব ভালো লাগবে আশা করি। তো মনে হচ্ছে যে আমি বেড়ে যাচ্ছি। হ্যাঁ, সো এই হচ্ছে, ও হু হু ও, ওরা 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 অনেক দূরে। সো না, সো মাথা ঘুরে যাচ্ছে, অ্যান্ড আমাকে এখন ও স্থির একদম স্লো স্লো স্লো, অ্যান্ড এখন স্লো হয়ে যাচ্ছে। অ্যান্ড যেহেতু স্লো হয়ে যাচ্ছে সেহেতু আমার এখন মাথা ঘুরে। সো ও কিছুক্ষণ চোখ বুঝে থাকলে জিনিসটা আপনার একটু অ্যাবজার্ভ হয়ে যাবে, তারপর আপনার চোখ খুলবেন, যেহেতু রান হয়েছে। সো আমি একটু কিছুক্ষণ পরে নামবো এখান থেকে, নাহলে মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স আছে। ওকে, অ্যান্ড একটু হাই বলে দেন, আপনাদের এটা খুব ভালো লাগলো, বেস্ট অফ লাক। অ্যান্ড আমি এখন নেক্সট চলে যাবো। এটা ইভেন্ট আমি ঘুরে ফেলছি, অ্যান্ড ঠিক ভূতের অভিজ্ঞতাটা নিতে চাই, অ্যান্ড ভূতের, অ্যান্ড লেটস সি। অ্যান্ড ভাই, ভূত কি চলে পরের শো কতই? 10 মিনিট পরে কি কি দেখাবেন? এটার ভিতর ভূত দেখানো হবে। আচ্ছা, ভূত দেখে কি ভয় পাবো? আমার তো অবশ্যই। হাত দুর্বল, সমস্যা হবে? অবশ্যই ভয় পাবেন। আচ্ছা, কি কাছে চলে আসবে, জড়াই ধরবে? জি না, গায়ে টাচ করবে না, তাহলে এমনি আশেপাশে ঘোরাফেরা করবে। সেটা কি মানুষই মানে ভূত না না, বসে যায়? অরিজিনাল ভূত। ভাই অরিজিনাল ভূত। সো আমার এখনই চোখ মুখ ঢাকা ঢাকা হয়ে যাইতেছে, জানি না কি হবে। তবে আপনারা আমার সাথে থাকেন, আমি ভিতরে যে সেই ভূতটাই দেখানোর চেষ্টা করবো, অ্যান্ড ভাই আমাকে হেল্প করবে। অ্যান্ড ভাইয়ের টিকিট কত করে? 50 টাকা করে। 50 টাকার বিনিময়ে আমি অরিজিনাল ভূত দেখতে পাবো, এটা আমার জন্য সো লাকি। অ্যান্ড আমি টিকিট আমি ঢুকবো, আর এটা ঠিক এখন যেটা হচ্ছে, এটা মানিকগঞ্জ মেলাতেই হচ্ছে এই ভূত। অ্যান্ড আমি জানি না আমি নিজেও ভূত হয়ে যেতে পারি কিনা, আমি সেটাও বুঝতে পারতেছি না। সো লেটস গো। ভাইয়া, ভাইয়া আমাকে কোনোভাবে অথরাইজ দিচ্ছে না, বাট তার বিজনেস, আমি চাচ্ছি না তার ক্ষতি হোক। সো এই মুহূর্তে আমি শুধু ব্যানারগুলো দেখে আমাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর এমনিও আমি অনেক ভয় পাই, রাত্রে ঘুমাতে পারি না, চাচ্ছি না রিস্ক নিতে। সো এই হচ্ছে ভূত, আমার এখনই অলরেডি ভয় লেগে যাচ্ছে। তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে চলে আসতেছি। দাও একটা হাই দিয়ে দাও। নাম কি তোমার? শেরিশ, থ্যাংক ইউ, তুমি যেহেতু কথা বলতেছো না। ওকে, বেস্ট অফ লাক। সেরিন, ও আসলে অনেক কিউট একটা বেবি, শুরু থেকেই অনেক সুন্দরভাবে এগুলো দেখতেছে এবং উপভোগ করতেছে। অ্যান্ড আমরা নেক্সট ইভেন্টে চলে যাচ্ছি। অনেক কিছু আমরা করলাম, ঠিক নাগরদোলা উঠলাম, ঘুরলাম, ভূতের বাড়ি দেখলাম। অ্যান্ড আমরা এই মুহূর্তে একটা খাবার টেস্ট করব, যেটা মেলার জন্য খুবই একটা দারুণ একটা ব্যাপার। কত করে? 50 টাকা। এটা 50 টাকা করে ভাইয়া বিক্রি করতেছে। অ্যান্ড সেটার মধ্যে মামা স্পেশাল মামা। আচ্ছা, চিপস আছে? ও চিপসটা কেমন হবে? হ্যাঁ, এটা দেন আমাকে, বাট আমি চিপস নিব, মামা আমার ভালো লাগে না, এটা বাচ্চাদের জন্য। অ্যান্ড ওকে ইয়েস। তো আমাকে এটা ভাইয়া রাইট নাম এখন দিয়ে দিয়েছে, অ্যান্ড এটা কেমন লাগে সেটা আমি দেখবো। অ্যান্ড তো এটা মানিকগঞ্জ মেলাতে এটাও চলে এসেছে, এটা সব জায়গায় পাওয়া যায়। এখন প্রত্যেকটা মেলাতে আপনারা এটা অবশ্যই আসলে টেস্ট করতে হবে। আর বিশেষ করে মামার থেকে চিপসটা আমার কাছে বেশি ভালো লাগলো, এই জন্য মামার কাছে আসা, রাইট। মামার স্টোরে আসবেন এবং 50 টাকার বিনিময়ে এটা ট্রাই করতে পারবেন। অ্যান্ড এটা খুব স্পেশালভাবে কিছু শ্যুট নেবেন, ইয়াং ছেলেরা এটা খুব পছন্দ করে থাকে। অ্যান্ড এটা শেষ করে নেক্সট কোনো একটা ইভেন্টে আমি এখন যাবো। এদিকে এখনও বের হচ্ছে, বাট আমার খাওয়া শেষ। অ্যান্ড এটা নাইট্রোজেন দিয়ে করা, শরীরের জন্য একটু ক্ষতিকর হলেও একটু মানুষ একটু ফিল নিতে পছন্দ করে, তাই এটা সবাই শখের বশত বেশি খাওয়ার চেষ্টা করবে না, যার কারণে ওরা অল্প করে বিক্রি করে, যাতে কোনো ইফেক্ট না পড়ে। সো এটা ট্রাই করতে পারেন, আসলেই খাওয়া শেষে একটু মুখ ধরবে, এটা কোনো ব্যাপার না, বাট আপনি ফিল করতে পারবেন যে একটা সুন্দর একটা জিনিস উপভোগ করলেন। অ্যান্ড নেক্সট আমি চলে যাচ্ছি